বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব শারক। বাংলাদেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ফলে রজব মাস শেষ হবে মঙ্গলবার আর শাবান মাস শুরু হবে বুধবার। দেশে শবে বরাত হবে ৩ ফেব্রুয়ারি। তবে মধ্যপ্রাচ্যে আরব আমিরাত সহ কিছু দেশে শাবান মাসের চাঁদ দেখা গেছে, আর চাঁদ দেখার উপর নির্ভর করে দেশে রমজান মাস শুরু হতে পারে ১৯ বা ২০ ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে হাতে সিল দিলে বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এছাড়া এনসিপি নেতাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা আশা জানিয়েছেন, নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, নিরপেক্ষতা নিশ্চিতের জন্যই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। এদিকে নির্বাচন পরিচালনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। সম্প্রতি রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেবার প্রেক্ষাপটে এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন তিনি। একই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব ৭-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি কোনো সময়সীমা বেঁধে দেয়নি বলে জানিয়েছে বিসিবি। বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো নিয়ে খবর প্রকাশের প্রেক্ষিতে একথা জানালো বিসিবি। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথা তারা ভাবছে না। এই ছিল বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।